খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো আজকের বিশেষ খবর। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শুরুতেই জানাবো আজকের হেডলাইন্স। আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সকলের জন্য বিরাট সুখবর, আকাশে বাতাসে খুশির বার্তা জানতেই হবে। 42 জন প্রার্থীর নাম ঘোষণা, মিমি নুসরাত বাদ, এবার লড়বেন রচনা, সায়নী, দেবাংশু, ইউসুফ পাঠান আরও অন্যান্য। জানুন বিস্তারিত খবর। ভিডিওতে আপনি 42টি আসনে কোন প্রার্থী কোন লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছে তা আমরা জানিয়ে দেব এবং আপনার লোকসভা কোনটি তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন অথবা যারা এখনও টাকা পাননি, সবেমাত্র আবেদন করেছেন বা আবেদন করবেন, তাদের সকলের জন্য রয়েছে বিশাল বড় একটি সুখবর। আপনি যদি লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন বা পেতে চান, অবশ্যই এই সুখবরটি বিস্তারিতভাবে আপনাকে জানতে হবে। তবে বিশেষ একটি সুখবর প্রথমেই বলে দেওয়া যাক, যেটি হলো এবার থেকে লক্ষ্মী ভাণ্ডার টাকা সকলেই পাবেন এবং টাকার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। যারা বিভিন্ন ধরনের ভাতা পাচ্ছেন তারাও এবার থেকে লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করতে পারবেন এবং তারাও লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন। তবে লক্ষ্মী ভাণ্ডারের যে বিশেষ সুখবর রয়েছে সেটি আপনাকে অবশ্যই জানতে হবে, না হলে আপনি পড়তে পারেন মহাবিপদে। চলুন বিস্তারিত খবরটি জেনে নেওয়া যাক। সামনের মাস থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আসতে চলেছে এক বড়সড় বদল, এমনটাই নবান্নে সংগঠিত এক বৈঠকে পরিষ্কার করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই আমাদের রাজ্যে প্রায় 2 কোটি মহিলা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা লাভ করে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছেন। আর যেসব মহিলারা এখনও এই প্রকল্পের নিজেদের নাম নথিভুক্ত করেননি, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা আর কিছুদিনের মধ্যেই আবার দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে, সেখানে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করুন এবং এই প্রকল্পের সুবিধা লাভ করে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হন। এই পর্যন্ত আমাদের রাজ্য সরকারের তরফ থেকে মোট 70টিরও বেশি জনকল্যাণমুখী প্রকল্প চালু করা হয়েছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, দুয়ারে রেশন, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, উৎকর্ষ বাংলা সহ আরও অনেক। এমনকি কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও বেশ অনেকগুলো জনকল্যাণমুখী প্রকল্প চালু করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, প্রধানমন্ত্রী মনধন যোজনা, জনধন যোজনা, অটল পেনশন যোজনা, জীবন জ্যোতি, উজালা যোজনা সহ আরও অনেক। তবে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার মিলিয়ে মোট যতগুলি জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ প্রকল্প যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের রাজ্যে প্রায় 2 কোটি মহিলা 25 বছরের ঊর্ধ্বে বয়সে তারা ইতিমধ্যেই রাজ্য সরকার থেকে এই শ্রেষ্ঠ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ মহিলারা প্রতি মাসে 500 টাকা করে এবং সংরক্ষিত শ্রেণীর SC ST 1000 টাকা করে ভাতা পেয়ে যাচ্ছিলেন। তবে এবার প্রত্যেকের জন্যই 500 টাকা করে ভাতার পরিমাণ বাড়ানো হলো, অর্থাৎ যারা 500 টাকা পেতেন তারা এবার 1000 টাকা করে পাবেন এবং যারা আগে 1000 টাকা করে পেত তারা এবার 1200 টাকা করে পাবে, এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও জানিয়েছেন যে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাস বা খুব বেশি হলে এই মাস থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রাপ্য টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে। যদিও বিরোধী পক্ষের দলনেতা মুখ্যমন্ত্রী এই নতুন উদ্যোগকে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার পথ প্রশস্ত করার ফন্দি বলে মনে করছেন। 42 জন প্রার্থীর নাম ঘোষণা, মিমি নুসরাত বাদ, লড়বেন রচনা, সায়নী, দেবাংশু, ইউসুফ পাঠান সহ আরও অনেকে। টিকিট পেলেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, বাদ পড়লেন ব্যারাকপুরের অর্জুন সিং। জনগর্জন সভা থেকেই রাজ্যের 42টি আসনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। 24-এর প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন 2 অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। যাদবপুরে এবার প্রার্থী যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। বসিরহাট থেকে প্রার্থী হাজি নুরুল ইসলাম। ঘাটাল থেকে তৃতীয়বারের জন্য লড়বেন দেব। প্রার্থী করা হলো অভিনেত্রী বিধায়ক জুন মালিয়াকেও। লোকসভা তৃণমূলের টিকিট পেলেন দেবাংশু ভট্টাচার্য, তিনি লড়বেন তমলুক আসন থেকে। হুগলি থেকে প্রার্থী করা হলো দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায়কে। বিতর্কের মধ্যেও শেষ পর্যন্ত টিকিট পেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়। উল্লেখযোগ্যভাবে বাদ পড়লেন অর্জুন সিং। ব্যারাকপুর আসন থেকে এবার লড়বেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। 24-এর লোকসভায় তৃণমূল প্রার্থীর তালিকা, আলিপুরদুয়ার থেকে প্রকাশ চিক বড়াই, আরামবাগ থেকে মিতালি বাগ, আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহা, বহরমপুর থেকে ইউসুফ পাঠান,
বালুরঘাট থেকে বিপ্লব মিত্র, বনগাঁ থেকে বিশ্বজিৎ দাস, বাঁকুড়ার ও অরূপ চক্রবর্তী, বারাসাত থেকে কাকলি ঘোষ দস্তিদার, বর্ধমান পূর্ব শর্মিলা সরকার, ব্যারাকপুর থেকে পার্থ ভৌমিক, বসিরহাট থেকে হাজী নুরুল ইসলাম, বীরভূম থেকে শতাব্দী রায়, বিষ্ণুপুর সুজাতা মণ্ডল খাঁ, বোলপুর অসিত কুমার মাল, বর্ধমান দুর্গাপুর কার্তি আজাদ, কোচবিহার থেকে জগদীশচন্দ্র বাসুনিয়া, দার্জিলিংয়ের গোপাল লামা, ডায়মন্ড হাবড়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়, দমদমে সৌগত রায়, ঘাটাল থেকে দীপঙ্কর অধিকারী দেব, হুগলি থেকে রচনা বন্দ্যোপাধ্যায়, হাওড়া প্রসূদান বন্দ্যোপাধ্যায়, যাদবপুর সায়নী ঘোষ, জলপাইগুড়ি নির্মল চন্দ্র রায়, জঙ্গিপুর খলিলুর রহমান, ঝাড়গ্রাম কালীপদ সোরেন, জয়নগর প্রতিমা মণ্ডল, কাঁথি উত্তম বারিক, কলকাতা দক্ষিণ মালা রায়, কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র, মালদার দক্ষিণ শাহনাজ আলী রেহান, মালদা উত্তর প্রসূন ব্যানার্জি, মথুরাপুর বাপি হালদার, মেদিনীপুর জুন মালিয়া, মুর্শিদাবাদে আবু তাহের খান, পুরুলিয়াতে শান্তিরাম মাহাতো, রায়গঞ্জ কৃষ্ণ কল্যাণী, রানাঘাটে মুকুটমণি আধিকারী, শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তমলুক দেবাংশু ভট্টাচার্য, উলুবেরিয়াতে সাজদা আহমেদ। এই ছিল 42 জন 24 লোকসভার তৃণমূল প্রার্থীর তালিকা, যা গতকাল জনগর্জন সভা থেকে ঘোষণা করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সম্মানীয় ভিউয়ার্স, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী খবরটি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ভিডিওটি কেমন হলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন।